সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। 10টার সময় কুট্টু যখন মুখ ধুচ্ছে, উঠেছে 9:30টায়। এরপর 8:30টায় স্কুল যেতে হবে। আর এখানে আমার সকাল সকাল ডেলিভারি চলে এসছে। দেখা যাক এখন সাইজ ঠিকঠাক হয় নাকি। একটা জগার্স অর্ডার দিয়েছিলাম। বড় প্যান্টটা খোলো, এখন গরম লাগবে। সকাল হয়ে গেছে না, রাত্রিবেলা আমরা এসিতে শুই তো, তার জন্য তোমার বড় প্যান্ট পরাই, ঠান্ডা লাগবে। আগের দিন গড়িয়াহাটে তোমাদের বলছিলাম এখন কিছু শপিং করব, তো এম বাজারে গেছিলাম, একটা জগার্স দেখছিলাম, এরকম জিন্সের যে জগার্স গুলো হয়, তো পরে দেখলাম, আমার খুব পছন্দ হয়েছিল, ফিটিংসও হয়েছিল, কিন্তু ডিফেক্ট বেরোলো। সামনের এইখানে একটা দড়ি দেখলাম ছেঁড়া ছিল। তোমাকে বলছিলাম যে ওটার দাম 299 ছিল, এমনি দাম 700-800 এরকম, কিন্তু বললো যেহেতু ডিফেক্ট আছে তাই দামটা কম। আমি সৌম্যকে বললাম আমার পছন্দ হয়েছে, নিয়ে নি, টক করলে আর ওই ফিতেগুলো তো দেখা যাবে না। ও বলছে না, দাম দিয়ে যখন কিনবে ডিফেক্টিভ মাল নেবে না। তারপরে আর নিইনি, বাড়ি চলে এসেছি। এসে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এটা দেখো। তো আমি ভয়ে ছিলাম, 26 তারিখের মধ্যে আসবে বলেছিল। এবার আমি ভাবছি যে কি জানি যদি না আসে আজকে সকাল সকাল, আর আমরা তো 1টা নাগাদ বেরিয়ে যাব, রিসিভ করতে পারবো না। যাই হোক, আমি একটু আগেই, আধ ঘন্টা আগে সৌম্যকে বলছি ক্যান্সেল করা যাবে, আউট ফর ডেলিভারি দেখাচ্ছে। ও বলছে যে আউট ফর ডেলিভারি থাকলে আর ক্যান্সেল করা যায় না। এখন দেখি চলে এসেছে আধ ঘন্টার মধ্যে। পরে দেখলাম ঠিকঠাকই আছে। এগুলো যেহেতু জগার্স, ওই জন্য একটু ঢিলে ঢালাই হয়, ট্রেনে টেনে ট্রাভেল পারপাসে এই প্যান্টগুলো বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, এখন সকাল 10টা বাজছে। আমি 8:30টার আগেই উঠে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর আমরা পরোটা আলু ভাজা নিয়ে যাব। আলু ভাজাও হয়ে গেছে, রাতে ময়দা মেখে রেখেছিলাম, এখন পরোটাটা ভেজে নেব। আর ভাতও বসিয়ে দিয়েছি, কালকে একটু ডাল আর তরকারি আছে, আর কিছু করবো না। তো আমাদের কালকে তৎকালে টিকিট কাটা হয়েছে, আগে টিকিটটা কনফার্ম হয়নি, তাই কালকে তৎকালে টিকিট কাটা হয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। এটাতেই আমরা বেশি যাই, আগেরটা কাঞ্চনকন্যা কাটা হয়েছিল, তো ওটা ক্যান্সেল করে এটা কাটা হয়েছে। 2:45 ছিল না টাইম, 2:45 ছিল আগে, এখন 3টে করে দিয়েছে। চলো ব্লগটাকে স্টার্ট করছি। কোথায় যাবে? আলিপুরদুয়ার। কে থাকে আলিপুরদুয়ারে? দাদাই ঠাম্মি। ঘুম থেকে উঠতে চাইছিল না, আমি বললাম তাড়াতাড়ি ওঠ, আমরা আজকে ঠাম্মি বাড়ি যাব। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে ময়দা মাখা আছে, পরোটাটা ভাজবো। এই বেড কভারটা নিলে, নোংরাটাই নিলে কেন? নোংরাই নিতে হয় ট্রেনে। কুট্টুসের বইও নেওয়া হয়েছে, নাহলে অনেকদিন পড়ায় গ্যাপ পড়ে যাবে। শোনাই, তোমার খাওয়া হয়েছে? কি খেয়েছো? ভাত খেয়েছো? 12টা বাজে, চলো লাঞ্চ করে নি। পিপি কি করে যাবে? রুমানিকে বলছে সাবধানে যেও। দেখো ওর খেলনা মেলনা আমার ব্যাগের মধ্যে ভরছে। থাক, আমি ওটা পরে নিচ্ছি, দাঁড়াও, আমি ব্যাগ গোছাবো তারপর। শোনাই, সর সর সর। একটা মতো বাজছে, আমরা বেরিয়ে গেছি, ক্যাব বুক করেছি, এখনো আসেনি, দাঁড়িয়ে আছি। প্রচন্ড রোদ, গরম, কিন্তু আজকে সকাল থেকে দেখলাম বেশ হাওয়া আছে, মনে হচ্ছে আজকে বিকেল থেকে ওয়েদার চেঞ্জ হতে পারে, হয়তো বৃষ্টি বৃষ্টি হবে। বসে পড়ছিস কেন? আমি সৌম্যকে বলছি কদিন এত গরম, আমরা এখান থেকে যাচ্ছি, দেখবো তারপরে এখানে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যাবে। আর আলিপুরদুয়ারে এতদিন বৃষ্টি হচ্ছিল, আমরা যাবো আর গরম পড়বে।
দাঁড়া উঠাবে, দাঁড়া। আমরা ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি। দাঁড়াও বলেছি তো। একজন গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা, ট্রেনে উঠলেই খিদে পেয়ে যায়, বাইরে বেরোলেই খিদে পেয়ে যায় না? ঘরে যখন ভাত খাওয়ানো হচ্ছিল তখন চিৎকার করছিল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন কটা বাজে? 3:01। টাটা। ট্রেন টাটা? ট্রেন টাটা আবার কি রে? ও এখন বিকেল 4টে বাজছে। আমি কিছুক্ষণ বসেছিলাম নিচে, কুট্টুসও দুষ্টুমি করছিল। তারপরে কুট্টুসকে নিয়ে আমি আপারে চলে এসেছি। আমার আর সৌম্যর দুজনেরই এবারে আপারে পড়েছে। তো কুট্টুসকে নিয়ে আমি না শুলে ও ঘুমাবে না, ওই জন্য কুট্টুসকে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। দেখো কুট্টুস ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। আর ট্রেন ছাড়ার 1 ঘন্টা পর থেকে আমার খুব ঠান্ডা লাগছিল। এখানে তো কম্বল দিয়েই ছিল, কম্বল গায়ে দিয়েই একটু শুয়েছিলাম। আর বাড়ি থেকে আমি বেড কভারও নিয়ে এসেছিলাম। উঠেই আমি একটা জ্যাকেট পরে নিয়েছি। এখন একটু কফি খেয়ে নিচ্ছি। ট্রেনে আমার চাটা খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কফিটা বেশ ভালো লাগে। আর যদি বলি কড়া করে বানাতে, খুব সুন্দর ওরা বানায়। তো একটু কফি খেয়ে নিলাম। সৌম্য তো কফি খাবে না, ওই জন্য ও একটু ঝালমুড়ি খেলো। আমি বাড়ি থেকে একটু শুকনো মুড়ি এনেছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। আর কুট্টুস দেখো 5:30 নাগাদই উঠে পড়েছে। আর ওঠার পরেই চকলেট খাওয়ার জন্য বায়না করছিল। কুট্টুসের জন্য এটা ওটা জিনিস আমি ব্যাগে রেখেই দিই, যেহেতু আমাদের ট্রেন জার্নিটা অনেকক্ষণের ব্যাপার, প্রায় 15 থেকে 16 ঘন্টা। তো ওকে সামলানো একটু মুশকিলই হয়, তাই ব্যাগে এটা সেটা রাখতেই হয়। তারপরে একটু কেক দিয়ে দিলাম, সাথে একটু মুড়ি দিয়ে দিলাম। সৌম্য এখন ওকে খাইয়ে দেবে। এখন রাত 9টা মতন বাজছে আর আমি অনেকক্ষণই নিচে বসেছিলাম। দেখো এখন যে স্টেশনটা ঢুকছে সেটা হচ্ছে জঙ্গিপুর রোড। কুট্টুসকে এখন একটু খাইয়ে দেব, মানে ডিনার একবারে করিয়ে দেব। এই যে দেখো এখন আমরা জঙ্গিপুর রোড ক্রস করছি। আর সৌম্যরও ডিনার হয়ে গেছে, সৌম্য এখন কুট্টুসকে নিয়ে একটু ঘুরছে। আর আমি এখানে দেখো ডিনার করছি। ডিনারে আজকে পরোটা, আলু ভাজা আর মিষ্টি নিয়ে এসেছিলাম। ডিনার করেই আমরা শুয়ে পড়েছি, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আলিপুরদুয়ারে আমাদের ট্রেনের টাইম হচ্ছে ওই 5:45 নাগাদ, 5:30 পৌনে 6টাতেই আমরা পৌঁছে যাব। ট্রেনে দেখো সবাই শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়েছি। চলো আজকের মতন এখানেই গুড নাইট। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।